নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমরা শুক্রবার রাতে ট্রেনে উঠে তো শনিবার ভোরবেলা চলে এসেছি ভেলোর। তো সকাল 7টা-8টার মধ্যেই আমরা হোটেল বুক করে নিয়েছিলাম। তো রবিবার দিন আমরা পুরো ফ্রি ছিলাম, কারণ সোমবার ডাক্তার দেখানো ছিল, তাই জন্য রবিবার দিন আমরা ঘুরতে বেরিয়েছিলাম। তো এখানেই প্রথমেই চলে এসেছিলাম ভেলোর ফোর্টে। সিএমসি হসপিটাল থেকে 3 মিনিট অটোতে ভেলোর ফোর্ট। তো এই দেখো, ব্রিজের এপার থেকে ওপারে গেলেই কিন্তু ভেলোর ফোর্টটা। তো আমরা এই ব্রিজ দিয়েই গেলাম। তো ওখানে কত সুন্দর দেখো, পুরো মেলা বসেছে যেন একটা বিশাল বড় পার্কের মতো। তো আমাদের কলকাতায় ভিক্টোরিয়া যেরকম সেরকমই টাইপের লাগলো। দেখো এখানে প্রচুর লোকজন, সবাই এখানে ঘুরতে আসে। আর ভেলোর ফোর্টের পিছন দিকেই কিন্তু একটা মন্দির আছে। তো আমরা আগে মন্দিরটাই যাচ্ছি দিনের আলোতে, কারণ সন্ধে হয়ে গেলে আর মন্দিরটা ভালোভাবে দেখা যাবে না। তো কত সুন্দর দেখো এখানকার মনোরম পরিবেশ আর শান্তশিষ্ট একটা পরিবেশ। তো আমরা এখানে এসে পৌঁছেছিলাম 4:30-র সময়। যেহেতু শীতকাল তাই জন্য তাড়াতাড়ি সন্ধে হয়ে গেছিলো। এখানে বিকাল 4টের দিকে আসলে কিন্তু এখানে খুবই ভালো হতো। তো আমরা 4 জনেই চলে এসেছিলাম মন্দিরে। মন্দিরের সামনেও কিন্তু অনেক অটো দাঁড়িয়ে আছে। এখানে অটোর কোনো অভাব নেই, তুমি যেখান থেকে চাইবে সেখান থেকেই অটো পেয়ে যাবে। আর একটু বার্গেনিং করে নিতে হবে। তো এই দেখো মন্দিরটা কত সুন্দর। এটা হচ্ছে জলকান্তেশ্বর মন্দির। দেখো খুবই সুন্দর একটা জায়গা। দেখো এখানে আসলেও ভালো লাগবে, বিকেলবেলাটা এখানে কাটালে কিন্তু খুবই ভালো লাগবে। তো ভেলোরে ডাক্তার দেখানোর ফাঁকে ফাঁকে সময় থাকলে এই জায়গাগুলো কিন্তু ঘুরেই আসতে পারো। তো খুবই ভালো জায়গা, আর বিকেলটা কিন্তু খুবই ভালো কাটবে। তো দেখো এই মন্দিরে প্রবেশ করছি। তো খালি পায়ে প্রবেশ করতে হবে, এখানে জুতো খুলে রেখে তারপর মন্দিরের মধ্যে ঢুকতে হবে, যে জুতো পরে ঢোকা নিষিদ্ধ। তো এই হচ্ছে মন্দির, বিশাল বড় একটা মন্দির, আর মন্দিরের ভিতরে বিশাল বড় এরিয়া। সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য করে বানানো হয়েছে মন্দিরটা। দেখো হাতের কারুকার্য কত সুন্দরভাবে বানানো হয়েছে। তো মন্দিরে ঢুকে দেখো ভিতরে আর একটা এরকম মন্দির, খুবই ভালো লাগবে। মনোরম পরিবেশ, একটা শান্তশিষ্ট নিরিবিলি একটা পরিবেশ এইখানে। মন্দিরের ভিতরে দেখো এখানে অনুষ্ঠানও চলছে। এখানে ওই মন্দিরের ভিতর দিয়ে আবার ঢুকলাম, ঢুকে আর একটা দেখো এখানে মন্দির রয়েছে, এখানে ঠাকুর রয়েছে। তো এখানে সবাই আগুনের তাপ নিচ্ছে, টিপ পড়ছে। আর এই লাইনটা দেখছো, এটা হচ্ছে ভোগের জন্য লাইন দিয়েছে সবাই। এখানে একটা কি ভোগ দিচ্ছে। আসো এদিকে দেখো। তো এখানেও একটা ঠাকুর আছে। দেখো অনেক ধরনের ঠাকুর আছে। তো এটা হচ্ছে মন্দিরের পিছন দিকটা। দেখো পিছন দিক দিয়েও তুমি ঘুরতে পারবে। তো পিছন দিক দিয়ে গিয়ে আবার সামনের দিক দিয়ে আমরা ঘুরে বেরিয়ে এলাম। তো পিছন দিকেও দেখো অনেক রকমের ঠাকুর আছে। এই হচ্ছে পুরো মন্দিরের ভিতরটা। তো এবার দেখো আমরা বাইরের দিকে চলে যাচ্ছি। ভিতর থেকে মন্দিরটা এরকম দেখতে লাগছে। তো এবার চলে আসছি বাইরের দিকে। এই হচ্ছে আমার শ্বশুরমশাই আর আমার মেয়ে। তো দিনের আলোতে ঘুরলেই মন্দিরটা ভালোভাবে ঘোরা যায়, সন্ধেবেলা হলে ভালো লাগবে না সেরকম। দিনের আলোতেই বেশি ভালো লাগবে বিকালবেলাটা। তো এখানে সবাই তাপ নিচ্ছে। দেখো আমি একটু তাপ নিয়ে নিয়েছিলাম। মন্দিরটা কিন্তু খুবই ভিড় হয়েছিল মন্দিরে, কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, 10-15 মিনিটের মধ্যেই তোমার মন্দির ঘোরা হয়ে যাবে। তারপর সামনেই চলে এসেছিলাম ভেলোর পার্কটা, ফোর্টের। তো পার্কটা পুরো দেখো ভিক্টোরিয়ার মতো। তো এখানে সবাই বসে বসে আড্ডা মারে। তো আমরাও এখানে বসেছিলাম, একটু খাওয়া দাওয়া করছিলাম। আমার মাম্মা একটা খেলনা কিনেছিল, দেখো তো এই খেলনাটা ওড়াচ্ছিল। তো এই জায়গাটাতেও বিকেলবেলা এলে কিন্তু খুবই ভালো লাগে। তো আমরা সন্ধেবেলা এখানে একটু বসেছিলাম, তো এখানে ঘুরছিলাম। দেখো আর সবাই এখানে খেলাধুলা করছিল, সব ঝালমুড়ি খাচ্ছিল, খুবই সুন্দর লাগছিল দেখতে। তো আমাদের কলকাতায় যেখানে কনকনে ঠান্ডা, তখন কিন্তু এখানে সন্ধেবেলা ঠান্ডা পূর্ব যেরকম সেরকম একটা ঠান্ডা হালকা হাওয়া দিচ্ছিল, খুবই সুন্দর লাগছিল। তারপর আমরা অটোতে করে চলে এলাম। তো 3 মিনিটের রাস্তা অটোতে, এখানে 60 টাকা ভাড়া নিয়েছিল, বলেছিল 100 টাকা। তো বার্গেনিং করে নিতে হবে। তো আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব